তাহলে এভরিয়ান, আজকে আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড 2024-এ যেগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা সমস্ত কিছু আলোচনা করব। কারণ আমরা এক্সাম পারপাসে কি ধরনের প্রশ্ন এক্সামে আসবে সেগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনার বিষয়। তো চলো আজকে দেখে নিই ন্যাশনাল অ্যাওয়ার্ড 2024-এ কে কে কোন কোন পুরস্কার জিতলো, এবং সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখে নিই যে কোন ফিল্ম বেস্ট ফিল্ম হলো, কোন অ্যাক্টর বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেলো, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো। তো চলো আমরা দেখে নিই আজকে আমাদের কি কি রয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের প্রথমেই জানিয়ে দিই, আমরা এর আগেও কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছি যে মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন। তো চলো এবার সঙ্গে আজকে আমরা দেখে নিই আমরা এক এক করে। তো চলো প্রথমে ন্যাশনাল অ্যাওয়ার্ড যেটা রয়েছে তার ফিল্ম অ্যাওয়ার্ড যেটা রয়েছে এর ইতিহাস সম্পর্কে আমরা জেনে নিই, সংক্ষিপ্ত একটা ইতিহাস। 1954 সালে প্রথম দাদা সাহেব সরি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড প্রথম দেওয়া হয়, ঠিক আছে। আর এটাকে কারা দেয়? এনএফডিসি যারা রয়েছে, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন যারা রয়েছে তারা কিন্তু এটা দেয়। এটা ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়, ঠিক। আর এটা কি কি ক্ষেত্রে দেওয়া হয়? যেমন সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, অর্থাৎ যে নানান বিভাগে শ্রেষ্ঠ যে যে পদগুলো রয়েছে সেগুলোর জন্য স্বীকৃতি কিন্তু দেওয়া হয়। আর এবছর আমাদের 2024 সালে যে চলচ্চিত্র পুরস্কার অ্যাওয়ার্ড যেটা ছিল, অর্থাৎ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড যেটা ছিল, সেটা 8ই অক্টোবর দেওয়া হয়েছে 2024 তারিখে দিল্লির বিজ্ঞান ভবনে। এটা কিন্তু দেওয়া হয়েছে। আর কে দিয়েছেন? এটা প্রদান করেছেন আমাদের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি কিন্তু এটা প্রদান করেছেন। তো চলো দেখে নিই আজকে আমাদের কোন কোন ফিল্ম কোন কোন অ্যাওয়ার্ড পেলো। তো ফার্স্ট আমরা যেটা দেখছি, সেরা চলচ্চিত্র অর্থাৎ বেস্ট ফিচার ফিল্ম যেটা রয়েছে সেটা কে পেয়েছে? আত্মাম। আত্মাম বেস্ট ফিচার ফিল্ম কে পেয়েছে? আত্মাম, একটা মালায়ালাম সিনেমা। টাইম পেলে দেখে নেবে, এটা আত্মাম এই সিনেমাটা পেয়েছে। বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড কে পেয়েছে? ঋষভ শেট্টি, কান্তারা মুভির জন্য পেয়েছে ঋষভ শেট্টি, প্রত্যেকে জানো। সেরা অভিনেত্রী দুজন পেয়েছেন, একজন হলো নিত্যা মেনন আর একজন মানসী পারেখ। মানসী পারেখ পেয়েছে কুচ এক্সপ্রেসের জন্য, আর নিত্যা মেনন যে রয়েছে সে পেয়েছে তিরুচিত্রাবলম যেটা রয়েছে তার জন্য কিন্তু পেয়েছেন। তিরুচিত্রাবলম বলতে পারো, বা বাংলায় বললে তিরুচিত্রাবলম, ঠিক আছে। সেরা পরিচালক অর্থাৎ বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে সুরজ বরজাতিয়া উচাই সিনেমার জন্য, ঠিক। আর সেরা সহ অভিনেত্রী অর্থাৎ কো অ্যাক্ট্রেস যে রয়েছে, কো অ্যাক্ট্রেস কে হয়েছে? সে হয়েছে নীনা গুপ্ত উচাইয়ের জন্য, আর কো অ্যাক্টর হয়েছে পবন মালহোত্রা ফৌজির জন্য। এই কটা হলো বেশি সব থেকে গুরুত্বপূর্ণ। তোমাদের বেশি গুরুত্বপূর্ণ সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা অভিনেত্রী, পরিচালক, সেরা সহ অভিনেতা সহ অভিনেত্রী, এইগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর যেটা তোমাদের রয়েছে সেরা বিনোদনমূলক চলচ্চিত্র যেটা রয়েছে, এন্টারটেনমেন্ট ফিল্ম যেটা রয়েছে, সেটা কি? কান্তারা, এটা পেয়েছে। সেরা নবাগত পরিচালক, নবাগত মানে নবাগত বলতে বলতে বোঝো তো, ডেবিউ ডিরেক্টর যাকে বলা হতে পারে, সে ফৌজির জন্য কে পেয়েছে? সে পেয়েছে হলো প্রমোদ কুমার, ঠিক আছে। সেরা তেলেগু, এরপর রয়েছে যে আমাদের রিজিওনাল যেই অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয়, যেমন তেলেগুতে সে কার্তিকেয়া 2 এইটা পেয়েছে। আর তামিলে পেয়েছে পনিয়ন সেলভান 1। এগুলো সিনেমা যারা দেখে থাকো তাদের ক্ষেত্রে তো অনেকটাই এগুলো ইজি। আর সেরা পাঞ্জাবি চলচ্চিত্র পেয়েছে বাগি দি ঘি। আর এর যে ডিরেক্টর রয়েছে, ডিরেক্টর কে? ডিরেক্টর যে রয়েছে সে কে রয়েছে? এটা হলো ইয়ামি গৌতমের বাবা, ঠিক আছে। বাগি দি ঘি। আর সেরা ওড়িয়া চলচ্চিত্র হয়েছে দমন, মালায়ালাম চলচ্চিত্র সৌদি ভেলেক্কা, ঠিক আছে। মালায়ালাম দিয়ে হলো সৌদি ভেলেক্কা। আর এরপর যেটা রয়েছে, তো তোমরা দেখো যে এগুলো মনে থেকে যাবে। সেরা তেলেগু কি? কার্তিকেয়া 2 তেলেগু সিনেমা। যদি বলা হয় তামিল পনিয়ন সেলভাম, পাঞ্জাবি তো বাগি দিঘি দেখলে তোমরা, আর ওড়িয়া দমন, আর সৌদি ভেলেক্কা। এগুলো অতটা ইম্পর্টেন্ট না হলেও মাঝে মাঝে এক্সামে দিয়ে দেয়। আর সেরা মারাঠি চলচ্চিত্র ভালভি। ভালভি এটা কন্নড় চলচ্চিত্র, কন্নড়ে কি কেজিএফ দেখেছো প্রত্যেকে। সেরা হিন্দি চলচ্চিত্র যেটা, এইটা একটা ইম্পর্টেন্ট, গোলমোহর, এটা হলো সেরা হিন্দি চলচ্চিত্র, ঠিক আছে। আর এই গুলমোহরের জন্য কিন্তু মনোজ বাজপেয়ী যিনি রয়েছেন ইনিও কিন্তু একটা বিশেষ উল্লেখযোগ্য পুরস্কার তারা পেয়েছেন। ইউয়া ফিল্ম হলো সিকাইল। বাংলা চলচ্চিত্র যেটা রয়েছে আমাদের কাবেরী অন্তর্ধান যে সিনেমাটা রয়েছে সেরা বাংলা চিত্র হয়েছে কিন্তু। অসীমিয়া এমতি পতি, এগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু নেই। বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আলোচনা করলাম।
এরপর আরো কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করব। সেরা চিত্রনাট্য এইটা কিন্তু ইয়াত্তাম সিনেমাটা যেটা রয়েছে, আনন্দ একর্ষি ইনি কিন্তু সেরা চিত্রনাট্যের জন্য পেয়েছে আতাম সিনেমার জন্য, ঠিক আছে? আর সেরা চিত্রগ্রহণ অর্থাৎ ফিল্মোটোগ্রাফি যেটাকে বলা হয় সিনেমাটোগ্রাফি, তার জন্য পেয়েছে রবি ভার্মম পনিয়ন সেলভান ওয়ানের জন্য। তো পনিয়ন সেলভান ওয়ানের জন্য কে পেয়েছে? রবি ভার্মম, ঠিক আছে? সেরা বেস্ট সিনেমাটোগ্রাফির জন্য। আর সেরা শিশু শিল্পী শ্রীপদ মল্লিকাপুরমের জন্য শ্রীপদ হয়েছে সেরা শিশু শিল্পী, ঠিক আছে? আর এরপর কি রয়েছে, সেরা গানের সুরকার হিসেবে প্রীতম পেয়েছে ব্রহ্মাস্ত্র এই সিনেমার জন্য। আর ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য এ আর রহমান পনিয়ন সেলভান টু। তাহলে দুটো এইখানে ইম্পর্টেন্ট কোনটা আছে, গানের যে মানে আমাদের গানের সুরকার হিসেবে কে পেয়েছেন? প্রীতম। আর সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর পেয়েছেন এ আর রহমান, ঠিক আছে? কে পেয়েছে? এ আর রহমান, হ্যাঁ? ঠিক আছে, এটা বুঝতে পেরেছে প্রত্যেকে? তো দেখো এখানে আমরা ইম্পর্টেন্ট যেগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা তোমাদেরকে এখানে আলোচনা করেছি, ঠিক আছে? যেগুলো আমাদের এক্সামে এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, সেই যেগুলো স্টার দিয়ে দিলাম এগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এগুলো প্রত্যেকে পড়ে নাও। আর এর যে পিডিএফ রয়েছে সেগুলো আমি কিন্তু তোমাদেরকে নিচে, যে এগুলো সমস্ত কিছু পিডিএফ তোমাদেরকে কিন্তু আমরা নিচে দিয়ে দেবো, ঠিক আছে? উম, আর এখানে দেখো আরেকটা যেটা তোমাদেরকে জানা দরকার, যে এই ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024-এ বেস্ট সিঙ্গার হিসাবে কে পেয়েছে? বেস্ট সিঙ্গার হিসাবে কিন্তু অরিজিৎ সিং, যেটা আমাদের এই লিস্টে দেওয়া নেই, আমি মুখে বলে দিচ্ছি। অরিজিৎ সিং যে রয়েছে সে কিন্তু বেস্ট সিঙ্গার হিসাবে পেয়েছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, ঠিক আছে? প্লেব্যাক সিঙ্গার, বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে পেয়েছে। কোন গানের জন্য? কেসারিয়া, অর্থাৎ ব্রহ্মাস্ত্র সিনেমার কেসারিয়া, যে ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা যেটা রয়েছে, তার কেসরিয়া সিনেমার জন্য বেস্ট সিঙ্গার হয়েছে কি মেল, বেস্ট সিঙ্গার মেল হলো অরিজিৎ সিং। আর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার হয়েছে বোম্বে জয়শ্রী, যিনি চায়ন বেইলের জন্য, ঠিক আছে? চায়ন বেইলের জন্য, অর্থাৎ সৌদি ভেলাক্কা একটা সিনেমা রয়েছে তার চায়ন বেইল, হুম, এর জন্য কিন্তু পেয়েছে বোম্বে জয়শ্রী। তাহলে এই দুটো মনে রাখবে, এক হলো বোম্বে, বোম্বে জয়শ্রী, জয়শ্রী। এ পেয়েছে কিসের জন্য? এ বেস্ট ফিমেল সিঙ্গার বলতে পারো। আর বেস্ট মেল সিঙ্গার যেটা রয়েছে সেই মেল সিঙ্গার হলো অরিজিৎ সিং, কেশরিয়া সিনেমা জন্য পেয়েছে। আর ফিমেল যে রয়েছে সে হলো বোম্বে জয়শ্রী, যে পেয়েছে চায়ুম ভেইল, অর্থাৎ সৌদি ভেলাক্কার জন্য। আর অরিজিৎ সিং পেয়েছে কেশরিয়া গানের জন্য, অর্থাৎ ব্রহ্মাস্ত্র সিনেমা থেকে। তো দেখো এখানে গুরুত্বপূর্ণ যেগুলো সমস্ত কিছু আলোচনা করলাম, আর পিডিএফ আমরা তোমাদেরকে দিয়ে দেবো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নেবে। ডাইরেক্ট এই ফটোর উপর ক্লিক করলেও তোমরা কিন্তু লিংক পেয়ে যাবে, যেখানে ডাইরেক্ট তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবে। আর দেখো আমরা আমাদের চ্যানেলে যে জেনারেল সায়েন্স, অঙ্ক এবং রিজনিং এর যে ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছিলাম, আবার নতুন করে তোমাদের ক্লাসগুলো কিন্তু আমরা শুরু করব। সেজন্য ক্লাসগুলো কেউ দেখা মিস কিন্তু করবে না ফ্রেন্ডস। আর এর যে পিডিএফটা রয়েছে পিডিএফটা আমরা নিচে দিয়ে দেবো। চ্যানেলটাকে প্রত্যেকে কিন্তু এই সেজন্য বলছি ফ্রেন্ডস, প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।